সালাম আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। আমি সৌরভিদা বলছি ক্রোয়েশিয়া থেকে। আজকে অনেকদিন পর ভিডিওটা করা। তো আজকে ক্রোয়েশিয়া নিয়ে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ক্রোয়েশিয়াতে পারমিটের জন্য যে জেড অনলাইনে অ্যাপ্লিকেশন করে সেটার বিষয়ে, এবং পারমিট কত দিনে বা কোন সিটিতে কিভাবে কত দিনে বের হচ্ছে বা হবে সে সম্পর্কে। তো প্রথমেই আপনাদেরকে বলি যে আপনি যখন একটা কোম্পানিতে পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাকে প্রথমে দরকার ওই কোম্পানির কন্ট্রাক্ট লেটার, আপনার চুক্তিপত্র যেটা, সেটাকে আপনি নিজে সাইন করবেন। আপনার অবশ্যই সিগনেচার করতে হবে এই কন্ট্রাক্ট পেপারে। তারপর সেই কন্ট্রাক্ট পেপার সহ আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আদার্স যে ডকুমেন্টস, আপনার পাসপোর্টের মেয়াদ, তারপরে আপনার যে ডকুমেন্টস আছে আদার্স সব ডকুমেন্টসগুলো আপনার কোম্পানিকে যখন স্ক্যান করে পাঠাবেন, তখন অবশ্যই সেটা 2 MBর বেশি না, সেটা 2 MBর কম হতে হবে। অর্থাৎ আপনার ফাইলটা 2 MBর, যে পিডিএফটা পাঠাবেন বা যাই আপনি পাঠান, সেটা 2 MBর বেশি না হলেই হয়। তো সেটা আপনার কোম্পানি, তারপর আপনার অনলাইনে এর যে তাদের ওয়েবসাইট আছে, সেখানে তাদের লগ ইন বা ওইখানে তাদের একটা লগ ইন থাকে, তাদের একটা কি বলে যে তাদের একটা অ্যাকাউন্ট থাকে। ওই অ্যাকাউন্টে ঢোকার পর আপনাদের জন্য সেখানে আপনার সব ডিটেলস টু জেড লিখতে হয়। তারপরে হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো এখানে সাবমিশন করতে হয়। করার পর তারপরেই আপনার পারমিটের জন্য অ্যাপ্লাই করে আর কি। তো পারমিটের জন্য অ্যাপ্লাই করার পর ওই পারমিটটা যখন আপনার প্রথমে যে কোম্পানি, অর্থাৎ এরা হচ্ছে একটা এজেন্সি। তো ওইটা হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট এজেন্সি এক প্রকার, যে তারাই আপনার ওই কোম্পানির সম্পর্কে যাচাই বাছাই এবং আপনার ডকুমেন্টস যাচাই বাছাই করে আপনাকে প্রাথমিক যে অ্যাপ্রুভাল আপনার পারমিটের জন্য সেটা প্রদান করবে অথবা রিজেক্ট করবে। যদি আপনার কোম্পানি সম্পর্কে এবং আপনার ডকুমেন্ট সব ঠিক থাকে, তাহলে আপনাকে পজিটিভ দিয়ে দিবে আপনার 15 থেকে 20 দিনের মধ্যে। তারপর আপনার যখন এটা পজিটিভ দিয়ে দিবে, তখন এটা চলে যাবে পুলিশ স্টেশনে, MUP যেটা। তো পুলিশ স্টেশনে চলে গেলে তখন এটা আপনার পারমিটের পুলিশের কাছে যাবে। পুলিশ আপনাকে যখন পারমিট দিবে, তখনই এটার জন্য আপনাকে 15 দিনের সময় লাগতে পারে, 1 সপ্তাহ সময় লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, ইভেন আপনার যে কোনো দিন সময় লাগতে পারে। এটা এমনকি 2 থেকে 3 মাসও লাগতে পারে। এটা আপনার ডিপেন্ড করে আপনার পুলিশ স্টেশন কোথায়, কোন সিটিতে, এবং আপনার কোম্পানিটা কেমন, তার উপরে। তো এই হচ্ছে একটা বিষয়। আর যেটা মূলত আপনার যে কোনো কোম্পানি করতে পারে, এটা কোনো সমস্যা না। ফাইনালি প্রথমে পজিটিভ আসলে তারপরে পুলিশ স্টেশন যদি পারমিট দেয়, তাহলে আলহামদুলিল্লাহ, না দিলে তো কিছু করার নেই। আপনাকে পুলিশ অবশ্যই পারমিট দেবে, এরকম কোনো শর্ত নাই। তবে আপনি যখন একটা রুলস আছে যে থার্ড কান্ট্রি থেকে লোক আনার জন্য আপনাকে একটা TTR টেস্ট দিতে হয় কোম্পানিকে। ওই TTR টেস্ট যখন কোম্পানি দিয়ে পাস করে, তখন ওই কোম্পানিতে যখন ক্রোয়েশিয়ান লোক 6 মাস পর্যন্ত কোনো লোক কাজ করতেছে এরকম যদি দেখাতে পারে এবং কন্ট্যাক্ট আছে এরকম দেখাতে পারলে, ওই কোম্পানিকে আপনার পুলিশ অবশ্যই পারমিট দেবে, এতে কোনো সন্দেহ নাই। হয়তো সময় লাগতে পারে, কিন্তু পারমিট দেবে, এতে কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে পারমিটের বিষয়। আর সিসাক, তার পেত্রিঞ্জা, গ্রিনা, এই কিছু সিটি আছে যেগুলোতে আপনার 1-1.5 মাসেই পারমিট হয়। আর আদার সব কি বলে পুলিশ স্টেশনেই মোটামুটি 3 থেকে 4 মাস সময় লাগে। জাগরেব হলে সেটা 4 থেকে 5 মাস লাগতেই পারে। আপনাকে ধৈর্য ধরতে হবে। পারমিটটা আসলে অনেক প্রসেসের ভিতর দিয়ে এখন যাচ্ছে। আপনার পুলিশ পারমিট কোম্পানি সম্পর্কে সব যাচাই বাছাই করে তারপরে পারমিট দিচ্ছে। তো এই হচ্ছে আপনার ক্রোয়েশিয়ার জেড, যেটা আপনার অনেকের প্রশ্ন থাকে যে ভাই, আমার তো কন্ট্রাক্ট লেটার দিছে, আমার পারমিট আসবে কতদিন পরে? তো এটা আসলে কন্ট্রাক্ট লেটার পরেই আপনার পারমিট আসবে, সেটা এরকম না। আপনাকে অবশ্যই আপনার কোম্পানিকে আপনার ডকুমেন্টসগুলো অনলাইনে জেড করতে হবে, আপনার পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর আপনার কোম্পানিকে পুলিশ ফোন দিবে, তারপরে আপনার পারমিট। এর আগে আসলে বলা যাবে না কি হবে না হবে। তো আশা করি বুঝতে পারছেন। অনেকেই কন্ট্রাক্ট লেটার দেওয়ার পরেই বলতেছেন যে ভাই, আমার তো এই পেপার দিছে, তারপরে কি হবে? তারপর আপনার অনলাইন হবে যেটা বলে, সেটা হওয়ার পর আপনার পারমিট আসবে, যদি পজিটিভ হয় এবং পুলিশ যদি পারমিট দেয়। তো এখন তো মোটামুটি 90-95 দিন সময় লাগতেছে ভিসা হতে, যেটা আগের সময়। তো যারা এই ভিসার জন্য ওয়েট করতেছেন, অপেক্ষা করেন। ভালো কোম্পানি, ভালো সিটি এবং ভালো পুলিশ স্টেশন, সব কিছু ভালো এজেন্সিও যদি হয়, তাহলে অবশ্যই ভালো ভিসা হবে ইনশাল্লাহ, এতে কোনো সমস্যা নাই। মোট কথা হচ্ছে, আপনার পারমিট যদি রিয়াল হয়, ডকুমেন্টস সব ঠিকঠাক থাকলে, আপনার রিজিকে যদি ক্রোয়েশিয়া বা ইউরোপ থাকে, তাহলে আপনি অবশ্যই আসতে পারবেন।
এই হচ্ছে বিষয়। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে অনলাইন এডজেড বিষয়টা আসলে কি, পারমিটের জন্য অ্যাপ্লাইটা কি, বা কন্ট্রাক্ট পেপারগুলো কি। কন্ট্রাক্ট পেপার, এগ্রিমেন্ট পেপার এগুলো আসলে সিম্পল, এটা যে কেউ বানাইতে পারে, যে কোনো কোম্পানি আপনার 5 মিনিট বা 1 মিনিটে এইগুলো বানিয়ে দিতে পারে, এগুলো সমস্যা না। এডজেড করার পরে এটাই হচ্ছে মেন, এডজেড হইলে তারপরে হচ্ছে আপনার পারমিট। আশা করি বুঝতে পারছেন। তো আজকের জন্য এতটুকুই থাক, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।